যারা কালো তারা কিন্তু এক সপ্তাহের মধ্যেই ফর্সা হয়ে যাবে এই কফি আর চিনির দ্বারাই। তাহলে বন্ধুরা কি করে সেটা দেখার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। তো বন্ধুরা, সৈনী কিচেন থেকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি হতে চলেছে সাবান তৈরি। আর সাবানটা কিভাবে তৈরি করব বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিও স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরো ভিডিওটাতে দেখবে, তাহলে সাবানটা পুরোপুরি দেখতে পাবে আমি কিভাবে তৈরি করি। সোপবার নিয়ে নিয়েছি, এই সোপবারটা এবার আমি কেটে নেব। তোমরা এই সোপবার যদি না পাও তোমরা সাবান দিয়েও তৈরি করতে পারবে। সেটা হচ্ছে গ্লিসারিন সাবান আছে, ওই সাবানটা দিয়ে তৈরি করতে পারবে। আর এখন আমি এটাকে পিস পিস করে কেটে দেব, মানে খুব তাড়াতাড়ি গলে যাবে। আর সাবানটা করতে একদম সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায়। কত সুন্দরভাবে এই দেখো কেটে নিয়েছি পিস পিস করে। বন্ধুরা, এখানে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এবার আমি সোপবারটাকে এই জলের মধ্যে, এই জলের উপরে ধরবো আর গলে যাবে। আর জলটা গরম করে নিতে হবে, এর জন্য 2 মিনিটেই কিন্তু এটা গলে যাবে। এই দেখো বন্ধুরা, এই দেখো কেমন গলছে, দেখেছো? জলটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। আর এটাকে এবার রেখে দিয়ে বাকি কাজটা করব। এবার আমি দিয়ে দেব কফি পাউডারটা দিয়ে দেব। আমি কফি পাউডারটা পুরোটাই দেব। এখানে আমার 2 চামচ কফি পাউডার হয়েছে। আর এই কফি পাউডারের সঙ্গে মিশিয়ে দেব 1 চামচ চিনি। আর এই চিনি আর কফি পাউডারের দুর্দান্ত কাজ হয় বন্ধুরা, এত সুন্দর যে কাজ হবে। ত্বকটা হবে একদম চকচকে হবে ত্বক। তোমরা বাড়িতে এই ঘরোয়া উপায়টা ব্যবহার করতে পারো, মানে তোমরা ফর্সাটা 1 সপ্তাহের মধ্যেই ফর্সাটা বুঝতে পারবে। খুব সুন্দর কাজ হয় কিন্তু। তোমরা অবশ্যই একবার বাড়িতে একবার ট্রাই করবে এই সাবানটা তৈরি করার জন্য। আর চিনির মিশ্রণটা এবার আমি সোপবারের মধ্যে মিশিয়ে দেব। দুর্দান্ত কাজ হয় বন্ধুরা, চিনি আর কফি মানে তুলনা হয় না। ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করে দেয়। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কালারটা কত সুন্দর কালার এসছে, দেখেছো? আরো একটা জিনিস মিশিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বকের পক্ষে ভীষণ উপকারিতা। সামান্য 3টে জিনিস দিয়ে কিন্তু ঘরে তৈরি একদম দুর্দান্ত একটা সাবানের রেসিপি। খুব ভালো করে মিশ্রণগুলো আবারও মিশিয়ে নেব। সাবান তৈরির মোল্ড নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনলাইন থেকে কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে অনলাইন থেকে কিনে নিতে পারো, না হলে বাটিতে, স্টিলের বাটিতে একটু নারকেল তেল লাগিয়ে দিয়েও করতে পারো। আর এটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগার জন্য এই বাক্সগুলো ব্যবহার করা হয়। এই দেখো 4টে সাবান তৈরি হয়ে গেছে। আমার 1 মাস চলে যাবে এই 4টে সাবানে। আর ত্বক হবে একদম সাদা দুধের মতন চকচকে। তাহলে বন্ধুরা, এই মিশ্রণটা আমি এবার 3 ঘন্টার জন্য রেখে দেবো। এক মিডিয়াম জায়গাতেই রেখে দেবো। 3 ঘন্টা বাদে আমি চলে আসবো। 3 ঘন্টা বাদে চলে এসেছি। সাবানটা পুরো জমে গেছে। আর দেখো সাবানটা এবার তুলে তোমাদের সাথে দেখাবো কেমন জমেছে আর কত সুন্দর এর গুণাগুণটা আমি একদম মেখেও দেখাবো। তাহলে চলো সাবানগুলোকে আমি খুলে নিই। বন্ধুরা, এই যে কফি চিনি দিয়েই তৈরি করা হয়েছে এই যে কফি সাবান। এই কফি সাবান কিন্তু স্কিনের পক্ষে যে উপকার না ব্যবহার করলে কিন্তু বোঝা যাবে না। অবশ্যই সাবানটা ব্যবহার করে তোমরা বাড়িতে দেখবে কত সুন্দর উপকার পাও। স্কিনকে একদম ভেতর থেকে ফর্সা করে দেবে, ত্বকটা চকচক করে দেবে, দাগ স্পট কিচ্ছু থাকবে না। একবার অন্তত এই কফি সাবান ব্যবহার করে দেখো, এর গুণাগুণ অতুলনীয়। সাবানগুলোকে এবার তুলে নেব। প্রথম আমি এটা থেকে নিয়েছি। এই দেখো, দেখেছো পুরো লজেসের মতো তৈরি হয়েছে। ব্যাপক লাগছে দেখতে কিন্তু সাবানটা। এরকম করে বাকিগুলো আমি খুলে নিচ্ছি, দিলে সাবানটা কিন্তু উঠে আসবে। এই দেখো, সাবানগুলো এই দেখো বন্ধুরা তুলে নিয়েছি। আর দেখতে কতটা দারুণ লাগছে। আর এর গুণাগুণটা তো অবশ্যই তোমাদের জানাবো মেখে। তাহলে চলো সাবানটা একটু মেখে দেখাই তোমাদের। এবার মাখবো। এই দেখো জল নিয়ে নিয়েছি।
হাতে এবার এরকম করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, এই মুখটাকে ধুয়ে তোমাদের সাথে শেয়ার করবো স্কিনটা কেমন হয়েছে। দেখো মুখটা আমার কেমন ফর্সা হয়ে গেছে, চকচক করছে। কিন্তু এর গুণাগুণ কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকটা ভেতর থেকে একদম ফর্সা হয়ে আসবে, তবে মুখটা একদম উজ্জ্বল চকচকে হয়ে যাবে। দেখো আর মুখটা বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারছো কতটা আগে থেকে উজ্জ্বল হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে কফি সাবান তৈরি করে ব্যবহার করতে পারো। আর আমার এই সাবানের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও সবার মধ্যে। দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।